চাঁদাবাজ এক দল গিয়েছে আর এক দলে এসে, ঠিক না ঠিক? আবার মনে করেন না যে অন্য কারোর কথা বলা হচ্ছে। আজারি ভাই বলার পরে খুব খেপে গেল। আমি বললাম আপনি তো বোঝেনি নাই, এই কথাটা বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। কোন দল? কয় আমারে পাগল বুঝাও, জামাত খায়। তো আমি বললাম আপনারা খান? আমাদেরও তো খাওয়া নিষেধ। তো নিষেধ তাইলে যদি নিষেধ থাকে দলে, তারপরেও যদি খান, আপনি তো দলের আইনই মানেন না, আপনি কিসের দল করেন? আপনি তো বাংলাদেশ সাদাবাজ পার্টি, বাংলাদেশ সিপি, বাংলা বিসিপি, বিসিপি, বাংলাদেশ সাদাবাজ পার্টি, মনে থাকবে। এদের কোনো দল নেই। এরা না বিএনপির, না আওয়ামী লীগের, না জাসদ বাসদ হেফাজতের, না জামাতের, না চরমনায়ের। ওরা চাঁদাবাজ পার্টি। সুবিধার জন্য তারা দল করে, এক ভাই ওই দল আর এক ভাই এই দল, আছে না নাই? এরা সমাজ নষ্ট করে, এরা এলাকার পরিবেশ নষ্ট করে, এরা দলের ভাবমূর্তি নষ্ট করে। 16টা বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বলতে চাই, এই জাতীয় গুটি কয়েক কুলাঙ্গারের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দিবেন না। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা শেখ হাসিনারও শুভাকাঙ্ক্ষী ছিলাম, ঠিক না ঠিক? আমরা তারও শুভাকাঙ্ক্ষী ছিলাম। আমাদের চাওয়া ছিল, বারবার বলেছি, বাংলাদেশে জামাত ক্ষমতায় যেতে হবে এটা নয়, আফজাল সাহেবের এমপি হতে হবে এটা নয়, আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান হবে এটা নয়, মুর্শিদ আলম তিনি মেম্বার হবেন এটা নয়, কবির বিন সামাদ তিনি মন্ত্রী হবেন এটা নয়। বরং আমরা এটা চাই যে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন কায়েম হবে, দেশ চলবে আল্লাহর দেওয়া আইন দিয়ে, বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে শেখ হাসিনা কায়েম করে দিত, তাহলে জামাত ইসলামের আন্দোলন লাগতো না, হেফাজতের শাপলা চত্বরে আসা লাগতো না, চরমনায়ের সেমিনার করা লাগতো না, ফুরফুরার এত আন্দোলন লাগতো না। বাংলাদেশে যেই দল কোরআন কায়েমের দায়িত্ব নেবে, আমরা সেই দলের লোক, বলেন ঠিক কিনা? আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, থাকে। সুতরাং আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করছি, এমন একটি জগদ্দল কালো পাথর চেপে বসেছিল ওই চেয়ারে, ওই মসনদে। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি বলেছিলেন, তোমরা যদি সফলভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার সুবহে সাদিক হওয়া সম্ভব। সেই সুবহে সাদিক পেতে আমাদের 16টা বছর গুনতে হয়েছে, ঠিক না ঠিক? যে আল্লাহ সুবহে সাদিক করে দিয়েছেন, এখনো সূর্যের আলো কিন্তু প্রস্ফুটিত হয়ে ফোটে নাই, এখনো সূর্যের আলোর মুখ আমরা দেখি নাই।
শুধুমাত্র শুভে সাদিক হয়েছে। সূর্যটাকে যদি পূর্ব গগনে প্রস্ফুটিত করে উঠাতে হয়, আবার যদি টকবক করে রৌদ্রের আলো পেতে হয়, যদি আমরা সূর্যের থেকে উপকার নিতে চাই, তবে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের বিকল্প নাই। আল্লাহর কোরআন কায়েম ছাড়া এই বাংলাদেশে স্বাধীনতা আসবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না। ইতিপূর্বে আমাদের নেতারা আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন। 1952-তে ভাষার জন্য লড়াই করেছেন, 1971-এ লড়াই করেছেন শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার পকেটের টাকায় কেনা অস্ত্র, আমার পকেটের টাকায় কেনা বুলেট আমার বুকে নিক্ষেপ করা হয়। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 71-এ আমরা পাকিস্তানি হানাদারদের বিদায় করেছিলাম ঠিকই, কিন্তু মুক্তি পাই নাই। পেয়েছিলাম? আমরা বলি যে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে। এখন কি বাংলাদেশে খুন, গুম, হত্যা, ধর্ষণ হয় না? হয় না? স্বাধীনতার 50 বছর, অর্ধশত বছর, 53 বছর পার করে ফেলার পরেও এখনো ধর্ষণ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। চাঁদাবাজ এক দল গিয়েছে, আর এক দলে এসে, ঠিক না ঠিক? আবার মনে করেন না যে অন্য কারোর কথা বলা হচ্ছে। আজারি ভাই বলার পরে খুব খেপে গেল। আমি বললাম, আপনি তো বোঝেনি নাই। এই কথাটা বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। কোন দল? কয় আমারে পাগল বুঝাও, জামাত খায়। তো আমি বললাম, আপনারা খান? কয় আমাদেরও তো খাওয়া নিষেধ। তো নিষেধ তাইলে যদি নিষেধ থাকে দলে, তারপরেও যদি খান, আপনি তো দলের আইনই মানেন না, আপনি কিসের দল করেন? আপনি তো বাংলাদেশ সাদাবাজ পার্টি, বাংলাদেশ সিপি, বাংলা বিসিপি, বাংলাদেশ সাদাবাজ পার্টি। মনে থাকবে, এদের কোনো দল নেই। এরা না বিএনপির, না আওয়ামী লীগের, না জাসদ বাসদ হেফাজতের, না জামাতের, না চরমনায়ের। ওরা চাঁদাবাজ পার্টি। সুবিধার জন্য তারা দল করে, এক ভাই ওই দল আর এক ভাই এই দল। আছে না নাই? এরা সমাজ নষ্ট করে, এরা এলাকার পরিবেশ নষ্ট করে, এরা দলের ভাবমূর্তি নষ্ট করে। 16টা বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে বলতে চাই, এই জাতীয় গুটি কয়েক কুলাঙ্গারের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দিবেন না। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা শেখ হাসিনারও শুভাকাঙ্ক্ষী ছিলাম, ঠিক না ঠিক? আমরা তারও শুভাকাঙ্ক্ষী ছিলাম। আমাদের চাওয়া ছিল, বারবার বলেছি, বাংলাদেশে জামাত ক্ষমতায় যেতে হবে এটা নয়, আফজাল সাহেবের এমপি হতে হবে এটা নয়, আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান হবে এটা নয়, মুর্শিদ আলম তিনি মেম্বার হবেন এটা নয়, কবির বিন সামাদ তিনি মন্ত্রী হবেন এটা নয়। বরং আমরা এটা চাই যে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন কায়েম হবে, দেশ চলবে আল্লাহর দেওয়া আইন দিয়ে। বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে শেখ হাসিনা কায়েম করে দিত, তাহলে জামাত ইসলামের আন্দোলন লাগতো না, হেফাজতের শাপলা চত্বরে আসা লাগতো না, চরমনায়ের সেমিনার করা লাগতো না, ফুরফুরার এত আন্দোলন লাগতো না। বাংলাদেশে যেই দল কোরআন কায়েমের দায়িত্ব নেবে, আমরা সেই দলের লোক। বলেন ঠিক কিনা? আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? মাথায় রাখতে হবে, এই দেশ রক্ত দিয়ে এনেছি। যারা বলেছিল 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় প্রমাণ করে দিয়েছে রাজাকার নয়, তারা ছিল দেশপ্রেমিক। এই জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে গিয়ে প্রমাণ করেছে, বাঁচলে এই দেশের মাটিতে বাঁচব, মরলেও এই দেশের মাটিতে মরব। যারা রাজাকার, তারা বাংলাদেশ ছেড়ে দাদার দেশে আশ্রয় নিয়েছে। বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যারা, তারা দেশ ছাড়ে না। বিএনপির মধ্যেও দেশপ্রেমিক আছে না নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম নির্যাতন সহ্য করে প্রমাণ করেছেন যে এই দেশের মাটিতে আছি, এই দেশের মাটিতে থাকবো। তোমরা তোমাদের বাবার দেশ, তোমরা দাবি করো মুক্তিযুদ্ধ তোমাদের, গোষ্ঠী শুদ্ধ সব তোমাদের, আমরা রোহিঙ্গা, তা তোরা দাদার দেশে গেলি কেন? কথা কয় না? এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবেন? 16 বছর তো চলেই গেল, ঠিক না বেঠিক? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আমরা আগে কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশনে শিখতে পারতাম। তারপরে শিখতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে ওঠে, সেটাও আমরা শিখেছিলাম। আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। এরপরেও আমরা আরও শিখেছিলাম দাদার দেশে দেখলাম টেলিভিশনের নিউজ, পত্রিকার সাংবাদিক যে ক্যামেরা ধরেছে, মাইক্রোফোন ধরেছে, আমার দাদার দেশের জনগণ বলে, দাদা বড্ড কষ্টে আছি, কষ্টে আছি দাদা, পেঁয়াজ তো এদেশে বিক্রি হচ্ছে না, আগে বাংলাদেশে নিত, অনেক দাম পেতুম, কিন্তু এখন তো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো রপ্তানি হচ্ছে না। আমি বললাম রপ্তানি হবে কি? তোকে দাদা বললো আমাকে পেঁয়াজ দেবে না। তা আমরা কি ওতে ভয় পাইছি নাকি? কারণ আমাদের নেতৃত্ব পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, তারপর ওই পাশে গেছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, ও তোরা দিলেও কি না দিলেও কি, তোমরা গরু আমাদের দিবা না, অসুবিধে নেই, আমাদেরও লাগবে না, কারণ গোশতের অভাব আমরা কাঁঠাল দিয়ে পূরণ করি, ঠিক না বে ঠিক? এসব আমরা সব শিখেছি আগে। তারপরে আমরা শিখলাম সৌদি আরব যদি বলে তোদের রোজার মাসে খুরমা দেবো না, দিবি নে, আমাদের বড়ই আছে, পেয়ারা আছে, ওই খাবো, খেলা হবে, ঠিক না বেটে? এই জন্যই ফাঁকা পা। শুধু তাই না, আরও তো ঘটনা বলবো। আমার আফজাল ভাই শ্রদ্ধাভাজন, আমার আপনাদের নেতা, আমাদেরও রাহবার, ওনার স্ত্রী দাবি করেছে একটা ফোন কিনে দিতে হবে, স্ক্রিন টাচ, একটু ওতে আমার ওই হেলো টেলো দেখবে। তো অনেক কষ্ট করি, ইয়ানোর দিয়ে তো আর কিনা যায় না, খাইটি খুঁটি এমনি সেমনে মোটামুটি একটা ফোন কিনে হাতে দিয়েছে, এই নাও আমি তোমারে কত ভালোবাসি, এই ফোনটা কিনে এনে দিলাম তোমার। ফোন দেওয়ার পরে ওই দিন টেলিভিশনে দেখে নিউজই, ওবায়দুল কাদের কাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। ভাবি বলতেছে এই ফোন তুমি ফেরত না, তুমি জামাতের রুকন, আমিও জামাতের রুকন, শেখ হাসিনার ফোন তুমি নিয়ে এসে দিলে কোন লজ্জা আমার কদিন? তুমি দিতে পারবে না বললি তো মিটে যায় যে আমার দিয়ে হবে না,
সংসার টিকায় রাখা সম্ভব? কথা কয় না। এই বিউটি পার্লার কে দিয়েছে? আল্লাহ বললো ওয়া করে না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার কাদের কাকা দাবি করলো যে ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ। তার মানে শয়তানের পথে এক ধাপ আগায় গেছে। ঠিক না ঠিক? পর্দার মধ্যে থাকতে হবে, সাজুগুজু করা যাবে না। আর তোরা বিউটি পার্লার বানালি, ওখানে কি ছেলেরা সাজতে যায়? ছেলেরা তো নিজেদের চেহারা দেখাবে না। এই যে দেখেন কি কায়দা করি, জুতো পাইতেছে ওর সাথে মোজা যেন পার রং না দেখি ফেলে, আবার প্যান্ট পরি, আবার নিজে একটা এক্সারসাইজ গেঞ্জি ওইটা ঢুকাই দিয়ে আবার বেল মারিছে যে কোনোভাবে যেন খুলে পড়ি না যায়। ঠিক না ঠিক? এরপরে শার্ট একটা গায়ে দেয়, ওটা আবার ঢুকাই দেয় যে কোনোভাবে বেরোয় যাওয়া, তা হবে না। বুতাম একটা জায়গায় 5টা, আরে বাবা 5টা বুতাম। এরপরে দেখেন আবার একটা কোট দেয় যে কোনোভাবে যেন কোনো দিকটা আলগা না হয়ে যায়। কোট লাগানোর পরেও মনে হয় যদি হঠাৎ কোনো একটা জায়গা দেখা যায়, আবার এখানে টাই মারিয়ে টাইট করে বেঁধে রাখে যে আগলা হয়ে যাবা, এত সোজা না। ঠিক না ঠিক? আর মেয়েরা খালি কয় কেমন আছেন? শয়তান মানে কোন কায়দা করে দেখানো, ব্লাউজ বানাইছে পিছনে অর্ধেক নেই, ওর নিচে আবার লাভা খাইতেছে তা ফুটো করি। ঠিক না ঠিক? এমনি এখানে হাতা একটুক বানাইছে, সেই এইটুকির মধ্যে আবার এখানে কেটে ফুটো করি। হ্যাঁ লাভের সাথে আবার তীর মেরি থই যে একজন তীর মেরি চলি গেছ, তুই আমার সাথে লাইন মতো থাকিস। শয়তান কাকে বলে? আছে না নাই? তাহলে এই বিউটি পার্লার করে কি ক্ষতি করিয়েছে আমাদের একজন, এই যে কুষ্টিয়ার কুমারখালী, ও বিয়ে করার পরে কুমারখালী বিউটি পার্লারে যেয়ে তে iPhone 16 Pro Max একটা উপহার দিয়েছে বিউটি পার্লারের মালিকের। তা বলছে ভাই কেস জন্যই? বলছে কালকে আমার বউর আপনারা সাজাই দিয়েছেন এখানতে। তো বলছে তাই এত দামি ফোন, 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দ, আরে বাবা 2 লাখ টাকা, এত খুশি। আল্লাহ তুমি এর 3টে বিয়ে দেওয়ারও, মানে মোট 4টে তো, তাহলে আর 3টে হলি তাহলে তো ভালোই হয়। পরে ওই মোড়ক উন্মোচন করি দেখে, কভার খুলে দেখে কিসের আইফোন। ওই আইফোনের বক্সের মধ্যে একটা নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 কি করা? গাডার মারা। কাগজে সিরকুটি এরম লিখা রয়েছে যে হুজুর, না লিখা রয়েছে যে এখন কেমন লাগে, মানে এখানে আবার সিরকুট লিখেছে, এটা পড়ে ফেলছিলাম। লিখে থুয়েছে কি এখন কেমন লাগে, তার মানে হলো তুই গতকাল যেটা সাজাই দিছিস ও তো 500 রাতে আমি মনে করলাম এটা আইফোন, ও তো 1 গোসলে গাডার মারা নোকিয়া হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? এখন কেমন লাগে এই বিউটি পার্লারগুলো করিয়ে এমন সাজাচ্ছে 500 রাতে দেখে ও মনে করছে পরিমণির খালাইতে বোন ধরে এনেছে। পরে রাতে দেখে কি আর পরিমণি, এ তো লেডি মনেও না। ঠিক না ঠিক? এইগুলো সাজুগুজু করি। আর সামনে আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল সালাম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছ? তুমি খেয়েও শরীরে টেক কেয়ার করি। ওরে বাবা কলা দিনে বুড়ো দাঁড়িয়ে গেছে, এখনো কয় বাবু। আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া
গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে।